এটা ডিলিট করে দিই আপাতত। সরি, এটা না। আমি ডিলিট করতে চেয়েছি যে আহ, হুম, এই জিনিসগুলো একটু ঝামেলা করতেছে। ঠিক আছে, এখন ঠিক আছে। সো আমরা প্রথমে বের করব সেই সব স্টেট P1 P2 আপ টু Pk, যেসব স্টেটে আমরা পৌঁছাতে পারি আফটার রিডিং এক্স কিউ থেকে শুরু করে এক্স স্ট্রিংটা পড়ে আমি যেসব স্টেটে পৌঁছাতে পারি। হ্যাঁ, তো ফর এক্সাম্পল আমি যদি বলি ডেল্টা Q0, 0, 0, 1, 0, তাহলে Q0 থেকে শুরু করে 0, 0, 1, 0 মানে লাস্ট সিম্বলটা বাদে, হ্যাঁ, লাস্ট সিম্বলটা বাদে বাকি পার্টটা 0, 0, 1, 0 পড়ে আমি কোথায় কোথায় পৌঁছতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে Q0 থেকে শুরু করে 0, 0, 1, 0 পর্যন্ত পড়ার পরে আমি হয় Q0 অথবা Q1 এ পৌঁছতে পারি। ঠিক আছে, হয় Q0 অথবা Q1 এ পৌঁছতে পারি। সো এইগুলো হচ্ছে আমাদের এই সেটটা ডেল্টা কিউ কমা এক্স। এক্স হচ্ছে কত এখানে? এক্স হচ্ছে 0, 0, 1, 0। এন্ড দেন আমরা এগুলার আমরা এই স্টেট পি, প্রতিটা এরকম স্টেট পিআই এর জন্য ডেল্টা পিআই এ বের করব। পিআই তে বসে আমি যদি আবার এ পড়ি তাহলে কোথায় যাব? হ্যাঁ, যেমন এখানে 0, 0, 1, 0 পর্যন্ত পড়ার পরে আমি Q0 অথবা Q1 এ বসে আছি। Q0 তে বসে 1 পড়লে কোথায় যাব, আর Q1 এ বসে 1 পড়লে কোথায় যাব, সেগুলাকে আমরা বের করব। ঠিক আছে, সেইগুলাকে আমরা বের করব। সো দিস ইজ হাউ, এবং সেটা ইউনিয়ন করব। হ্যাঁ, সো দিস ইজ হাউ we compute delta q comma x এ in a recursive manner। ঠিক আছে, এটা আমরা রিকার্সিভ ম্যানারে এভাবে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে? যেমন এখানে আমরা যেটা বলছিলাম যে সাপোজ আমাদের 0, 0, 1, 0 হচ্ছে আমার এক্স এর ভ্যালু, এক্স এর জায়গায় আছে 0, 0, 1, 0, আর এ এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা ফার্স্টে কি করবো? ফার্স্ট হচ্ছে Q0, 0, 0, 1, 0 বের করবো। Q0, 0, 0, 1, 0 ভ্যালু আসবে কত? দেখা যাবে যে Q0 আর Q1, 0, 0, 1, 0 পর্যন্ত পড়ে আমি Q0 অথবা Q1 এ পৌঁছাতে পারি। তো Q1 এর জায়গায় আছে Q0, P2 এর জায়গায় আছে Q1। তো এখন আমরা কি করব? এখন আমরা আবার একটা 1 পড়তেছি। তাহলে কোথায় যাব সেটা বের করার জন্য আমরা কি করি? রিমেম্বার, আমরা ডেল্টা Q0, 1 ইউনিয়ন ডেল্টা Q1, 1 এটা ক্যালকুলেট করি। এখন Q0, 1 হচ্ছে Q0 আর Q1, 1 হচ্ছে Q2। তাহলে ইউনিয়ন অফ Q0, Q2 অর্থাৎ Q0, Q2 এটা হচ্ছে আনসার। তো সেইটারই একটা মানে আমরা জেনারেল যে ফর্মুলাটা সেটা আমরা এখানে লিখেছি। ঠিক আছে, সি ইন জেনারেল আমার যদি P1, P2 দুইটা স্টেট না থেকে P1, P2 আপ টু Pk পর্যন্ত এরকম কতগুলো স্টেট পৌঁছানো সম্ভব হয় এক্স স্ট্রিংটা পুরাটা পড়ার পরে, হ্যাঁ, তাহলে আমরা দেখবো যে P1 এ বসে এ পড়লে কোথায় কোথায় যেতে পারি। ডেল্টা P1 এ এ ডেল্টা P1 কমা এ, এটা ক্যালকুলেশনের মাধ্যমে সেটা আমরা বের করে আনবো। তারপর আবার P2 তে বসে যদি এ পড়তাম তাহলে কোথায় কোথায় যাইতাম, হ্যাঁ, এরকম ডেল্টা P2 কমা এ ক্যালকুলেট করে সেটা বের করবো। এভাবে প্রত্যেকটা ডেল্টা পিআই এ বের করে সেগুলোর ইউনিয়ন করব, যেটাকে আমরা এভাবে জেনারেলাইজড ইউনিয়ন একটা নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করেছি। ঠিক আছে, ইজ দ্যাট ক্লিয়ার? সবার কাছে বোঝা গেছে কি? দিস ইজ দ্য রিকার্সিভ, যে ডেল্টা আমরা আগে ডিএফ এর ক্ষেত্রে শিখেছিলাম। ডিএফ এর ক্ষেত্রে একভাবে আমরা সেটা বের করেছিলাম, আর এনএফ এর ক্ষেত্রে আরেকভাবে আমরা সেটা বের করতেছি। এনএফ এর ক্ষেত্রে আমাদেরকে সেট অফ স্টেটস কনসিডার করতে হবে, কারণ একই স্ট্রিং পরে মাল্টিপল স্টেটে যাওয়া সম্ভব। হ্যাঁ, সো সেটগুলাকে আমরা কনসিডার করে দেন বের করেছি। এনি কোশ্চেন হিয়ার সো ফার? হ্যালো, No, sir. বুঝে গেছে? কার্মা, ইজ দ্যাট ক্লিয়ার? হ্যালো, I could not hear you. Karma, did you say anything? Okay, how about
I think your mic is not working, Karma. How about Amatul? Amatul, Yes, sir. is Hello. confusion here? No, sir. Okay, great. So আমরা এই ডেফিনিশনটা আমাদের কাজে লাগবে to define the language of an NFA. হ্যাঁ, just like we have defined the language of a DFA, we are now going to define the language of an NFA. Now remember, a string W is accepted by an NFA if delta Q0, W contains at least one final state. হ্যাঁ, ডেল্টা Q0 W এর মধ্যে যদি অ্যাটলিস্ট একটা ফাইনাল স্টেট থাকে, ডেল্টা Q0, W যদি অ্যাটলিস্ট একটা ফাইনাল স্টেট কন্টেইন করে, তার মানে কি Q0 মানে তোমার ইনিশিয়াল স্টেট থেকে শুরু করে ডাব্লিউ স্ট্রিংটা পুরাটা পড়ার পরে আমি যেসব স্টেটে পৌঁছাতে পারি তাদের সেটটা আমি বের করে আনবো এই ফাংশনটা ক্যালকুলেট করার মাধ্যমে। ঠিক আছে, ডেল্টা Q0, delta Q0, W is the set of states reachable from state Q0, initial state Q0, uh, after reading all the symbols of W sequentially. Okay. So সেই সব সেট আপ স্টেটস এর মধ্যে যদি অ্যাটলিস্ট একটা ফাইনাল স্টেট থাকে তাহলে আমার স্ট্রিং W is accepted. ফর এক্সাম্পল, আমরা এখানে বলেছিলাম 00101 is accepted. Why? Because delta Q0, 0010 is Q0, Q2. Here Q2 is একটা bold করে দেখাইছি, Q2 is the final state and therefore আমরা বলবো 00101 is accepted by this NFA. তো ইন জেনারেল যে কোনো অটোমেটনের ক্ষেত্রে এটা সত্যি, আমি এর আগেও বলেছি, ইন জেনারেল যে কোনো অটোমেটনের ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট বেসিক্যালি দ্য সেট অফ স্ট্রিংস অ্যাকসেপ্টেড বাই দ্যাট অটোমেটন। হ্যাঁ, সো আমার অটোমেটনটার নাম যদি হয় এম, এনএফএ, সাপোজ আমার একটা এনএফএ আসছে যার নাম হচ্ছে এম, ল্যাঙ্গুয়েজ অফ এম is equals to set of strings W in sigma star. Remember, sigma is the alphabet. um, So sigma star means আমার আলফাবেটের সিম্বল গুলো দিয়ে যত রকম স্ট্রিং তৈরি করা সম্ভব তাদের সেট, ক্লিন স্টার of sigma, right? So W is a member of sigma star such that this condition is satisfied. What is this condition? Delta Q0, W intersection F is not empty. Here F is the set of final states and delta Q0, W, remember, is the set of states that can be reached from Q0 after reading W. So delta Q0, W is the set of states that are reachable from Q0 after reading W. W স্ট্রিংটা পড়ে আমি কোন কোন স্টেটে যেতে পারি তাদের সাথে সেট অফ ফাইনাল স্টেটের ইন্টারসেকশন নন এমপ্টি হওয়া মানে কি? তার মানে ডেল্টা Q0, W যে সেট অফ স্টেটসটা রিপ্রেজেন্ট করে সেটার মধ্যে অ্যাটলিস্ট একটা ফাইনাল স্টেট আছে। হ্যাঁ, যেটা কি এখানে বলা হচ্ছিল, আর এটা ম্যাথমেটিক্যালি আমরা বলতেছি সে একই কথা। সো তাহলে সেই ক্ষেত্রে ডাব্লিউটা অ্যাকসেপ্টেড বাই দ্যাট এনএফএ হবে, আর এরকম যত স্ট্রিং ডাব্লিউ অ্যাকসেপ্টেড বাই দ্যাট এনএফএ সে তাদের সেটটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার এনএফএ। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো এটা তো আমাদের জাস্ট কিছু থিওরিটিক্যাল ডিসকাশন। আমরা এবার চলে যাই আমাদের যে এটা সেখানে চলে যাই, আমাদের যেটা ডক ফাইল ছিল যেখানে আমরা হচ্ছে এই ইয়েগুলো বিভিন্ন এনএফএ রিলেটেড প্রবলেম সলভ করতেছিলাম, আমরা ওখানে চলে যাই। দেখা যাচ্ছে কি জি স্যার। আমার যে মাইক্রোসফট অফিসটা খুব ঝামেলা করতেছিল, পরে
দেখলাম যে ওইটা তো ঝামেলা করে পাওয়া যাচ্ছে না। ওয়ান ড্রাইভ থেকে ওপেন করে অফিস অনলাইন ইউজ করলে হইতো, কিন্তু ওয়ান ড্রাইভেও লগ ইন করতে ঝামেলা করতেছে। পরে হচ্ছে যে লিব্রে অফিস ইনস্টল করেছি। লিব্রে অফিসে ওপেন করা যাচ্ছে, মোটামুটি দেখা যাচ্ছে, কিন্তু এই যে খানিক খানিক জায়গা ব্লার। যাই হোক, সো এনিওয়ে, তো এখন আমরা তো এখানে বোধহয় অলরেডি প্রথম কয়েকটা করে ফেলেছিলাম। এবিসি করেছি, আই থিঙ্ক এফজিএইচ করে ফেলেছিলাম, তাই না? এফজিএইচ করেছিলাম কিনা গতদিন? জি স্যার, জাস্ট চেকিংটা হয়নি। চেকিংটা হয় না? তাহলে চেকিং করো। মনে করো জি নাম্বারের চেকিংটা করো। হ্যাঁ, জি নাম্বারের চেকিংটা করো। হয়ে গেছে? হ্যাঁ। আমি এখনো কোনো ইমেইল দেখতেছি না, এটা তো সহজ, এতক্ষণে চলে আসার কথা। আমি জাস্ট হচ্ছে কতদিন তোমরা অলরেডি এনএফএ ডিজাইন করেছো, রাইট? এই প্যাটার্নের জন্য এটা খুবই সহজ, না করে থাকলেও এখনই কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবো, তাই না? জাস্ট রেগুলার এক্সপ্রেশন লিখে সেটাকে ডায়াগ্রামে কনভার্ট করতাম, এন্ড দেন ইউ হ্যাভ টু চেক ইফ দিস এনএফএ অ্যাকসেপ্টস দিস স্ট্রিং। হাউ টু চেক, এখানে একটা চেকিং দেখানো হয়েছে। রিকার্সিভলিও করা যায়, বাট আপাতত আমরা এভাবেই করতেছি।
হ্যাঁ, যে আমাতুল করছে, আমি এখন আমাতুল স্যাটারডেকে রোবায়া এবং মিয়াল, হুম, ঠিক আছে, এটা রিজেক্টেড হবে, এটা রিজেক্টেড হবে, হুম, ঠিক আছে। সো এগুলা হচ্ছে আমাদের আহ, আহ, আমি যদি একটু সবার সাথে শেয়ার করি, যে রুবাইয়া যেটা করেছে দেখতে পাচ্ছ তোমরা, তাই না? খুবই সহজ, রেগুলার মাস্টার, জিরো মাস্টার, তাহলে ডায়াগ্রাম হবে এরকম। ইনিশিয়াল স্টেটে ওয়ান এর একটা লুপ, ওয়ান স্টার্ট রিপ্রেজেন্ট করতেছে, তারপর জিরো, ফাইনাল স্টেট আবার ওয়ান একটা লুপ, ওয়ান আর লাস্ট ওয়ান স্টার্ট রিপ্রেজেন্ট করছে, রাইট? সেই ডায়াগ্রামটা দেখে দেখে এখন আমরা টেবিল যদি করি, টেবিলটা এরকম হবে, এন্ড দেন চেকিংটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, ফাই ফাই আসলে কি তার মানে, তার পরবর্তীতে আর তো যাওয়া সম্ভব। আমার যদি স্ট্রিংটা 110101, হ্যাঁ, 110101 আছে, রাইট? কিন্তু 110110 হওয়ার পরেই আমরা কিন্তু মানে আমি স্টাক হয়ে যাচ্ছে। আমরা এরপরে তোমরা এটা লেখাটা আবার মিনিংফুল হবে না, যে ডেল্টা ফাই কমা ওয়ান, রাইট? তো ফাই কমা ওয়ান ডাজন্ট মেক সেন্স। ফাই তো আসলে কোনো মানে ভ্যালিড কোনো স্টেট না, মানে আমার নন এমটি কোনো সেট আপ স্টেট থেকে তুমি কোথাও যেতে পারো, যেমন এ এ থেকে বি থেকে, রাইট? এ কমা বি থেকে কোথাও যেতে পারো, কিন্তু ফাই থেকে তো আর কোথাও যাওয়া সম্ভব না। সেজন্য পরের লাইনটা আর তারা করে নাই, হ্যাঁ, তারপর লাইনটা করা যাবেও না। সো যেহেতু ফাই এসে গেছে, তার মানে আসলে রিজেক্টেড। ফাই মানে এরপরের স্টেপ আর নেওয়াই সম্ভব না, এরপর আর কোনো ক্যারেক্টার পড়াই সম্ভব না। ঠিক আছে, সো দিস ইজ দ্য আইডিয়া। বোঝা গেছে সবাই? হ্যাঁ, মিএল করেছে সেম জিনিস, সেম সিকোয়েন্স আসছে। আচ্ছা, ফাইটা ব্র্যাকেটের মধ্যে হবে না আসাদুজ্জামান, ফাইটা ব্র্যাকেটের বাইরে হবে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। সো ইস দিস ক্লিয়ার টু এভরিওয়ান? এটা কি বুঝে গেছে সবাই? হ্যালো? Yes, sir. আচ্ছা, গ্রেট। এখন আমরা যেটা মাত্র শিখলাম, লেটস লেটস ডু ইট। মাত্র যেটা আমরা শিখলাম যে রিকার্সিভ ডেফিনেশন অফ, হ্যাঁ, যে ডেল্টা ফাংশন, এটা আমরা দেখেছি যে এর আগে আমরা দেখেছি যে সেটা কিভাবে করা যায়, তাই না? ডিএফ এর ক্ষেত্রে দেখেছিলাম, কিন্তু এনএফ এর ক্ষেত্রে তো আসলে আমরা এখনো দেখি নাই। হ্যাঁ, সো আমরা সেটা একটু এনএফ এর জন্য দেখি, হ্যাঁ, এনএফ এর জন্য আমরা জিনিসটা একটু দেখি। সো আমাদের এখানে এই প্রথম যে ইয়াটা দেয়া আছে, আমি এখানে জায়গা বানাতে পারতেছি না, একটা সমস্যা। ওকে, কেমনি কি করি জিনিসটা? এক্ষেত্রে আমার কাছে স্টাইলাস নাই, আমার এদিকে আছে কিনা স্পেস কালেক্ট করতে পারতেছি না, এটা একটা সমস্যা হচ্ছে। লিব্রিঅফিসে ড্র বা কিভাবে করা, ড্র করা যায় কিনা? হ্যাঁ, লিব্রিঅফিসে
আচ্ছা যাক, বাদ দিই। আমি এক কাজ করি, মানে আমি এই ডায়াগ্রামের মধ্যেই আমি আসলে এই যে এই চেকিংটা যেটা আইটারেটিভ অ্যাপ্রোচে দেখানো হয়েছিল সেইটা একটু আমি রিকার্সিভ অ্যাপ্রোচে দেখাতে চাচ্ছি। হ্যাঁ, রিকার্সিভলি কিভাবে করা যায়। সো রিকার্সিভ অ্যাপ্রোচে যদি আমরা দেখা যায় রিকার্সিভ চেকিং, তো এখন রিকার্সিভলি আমরা কিভাবে চেক করব? সো আমি সিম্বল স্পেশাল ক্যারেক্টার পাইছি। ডেল্টা, ওকে। সো ডেল্টা আমাদের আলটিমেটলি বের করা লাগবে কি, এ থেকে 0100 পরে কোথায় কোথায় যাব। আমি একটু সংক্ষেপে করতেছি, যেহেতু এখানে স্পেসও কম। সো আমি যেটা করব আসলে এরকম একেবারে লিখে ফেলতেছি। সো 0 1 0, ঠিক আছে। বোঝা যাচ্ছে কি, মানে এটা হচ্ছে রিকার্সিভ, ডেফিনেটলি রিকার্সিভলি আমরা জিনিসটাকে ক্যালকুলেট করবো। সো ডেল্টা এ কমা, এটাকে হয়তো আর একটু ভেঙে লিখলে তোমরা আর একটু বেটার বুঝতা, তাহলে ওই যে স্লাইডের ওই ফর্মুলাটার সাথে একটু বেটার ম্যাচ করতে পারতা। সো বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে আমরা ফার্স্টে বের করবো ডেল্টা অফ ডেল্টা এ কমা 0 1 0 ফলোড বাই আবার 0। যাই হোক, তো এরকম কয়েকবার করার পর আলটিমেটলি এরকম কিছু আসবে, ঠিক আছে, ধরা হচ্ছে তো জিনিসটা। সো বেসিক্যালি ডেল্টা অফ ডেল্টা এ 0 বের করবো ফার্স্টে, দেন সেই সব সেট আপ স্টেটস বসে আমরা A1 পড়বো, দেন যেসব স্টেটে পৌঁছাতে পারি সেসব জায়গা থেকে প্রত্যেকটা থেকে বসে আমরা 0 পড়বো, এভাবে আমরা আগিয়ে যাব। ওটা আমরা ডিএফ এর ক্ষেত্রেও একই রকম ভাবে করেছিলাম। ডিএফ এর ক্ষেত্রেও আমরা জিনিসটা একই রকম ভাবে করেছিলাম। সো এরপরের স্টেপে আমাদের তাহলে এখানে যেটা ছিল সেখান থেকে একটা ঘর কমে যাবে, তাই না? একটা ঘর আমাদের কমে যাবে। সো একটা ঘর কমে গিয়ে কি হবে, আমাদের জিনিসটা হবে এরকম দেখতে, যে ডেল্টা A0 মানে কি, ডেল্টা A0 মানে হচ্ছে এতে বসে 0 পড়লে আমি কই যাই। হ্যাঁ, এতে বসে 0 পড়লে এতেই থাকি, তাহলে আমরা এটা এতেই থাকবো। আচ্ছা, তারপরে স্টেপে আমাদের আবার কি হবে, আরো এক ঘর মানে জিনিসটা মানে কমে যাবে। ডেল্টা A1, ডেল্টা A1 মানে, হ্যাঁ ডেল্টা A1 মানে কি, ডেল্টা ওয়ান এর ভ্যালু কত? টেবিল দেখো এখানে কি বলতেছে, ডেল্টা ওয়ান কত? A and B, হ্যাঁ, A and B দুইটাই তো স্যার। এ আর বি, রাইট, দুটোই লিখতে হবে এ আর বি। তারপর ডেল্টা AB0 বের করতে হবে। হোয়াট ইজ ডেল্টা AB0? delta A 0 union delta B 0. হুম, ডেল্টা A0 ইউনিয়ন ডেল্টা B0। সো আমরা সেটাকে এভাবে লিখতে পারি। সো ডেল্টা A0 মানে কি আসলে, ডেল্টা A0 মানে কত? A, হ্যাঁ, ডেল্টা A 0, ডেল্টা শুধু এ, আর ডেল্টা B0 C, আমি একেবারে ইউনিয়ন করে লিখে দিলাম, সেটা আসলো। তারপরে ডেল্টা AC0, ডেল্টা AC0 মানে কি কি হবে, again delta A0 comma delta C0, right? ডেল্টা A0 comma delta C0, তার মানে কত হবে, A0 তে কত আছে, A and C05, এ,
তাহলে আলটিমেটলি অ্যান্সার আসতেছে কি এ। সো সেটা রিজেক্টেড, একই অ্যান্সার আসবে, ঠিক আছে, আগে যে অ্যান্সার আসছিল সে একই অ্যান্সার। তো বাট আমরা এখন সেটাকে রিকার্সিভলি করছি, আর কিছু না, ঠিক আছে। জিনিসটা এখানে না করে জিনিসটা এখানে কোথাও যদি করা যায় তো ওভাররাইট মতো হয়ে যাচ্ছে, তো এটা সমস্যা। ওভাররাইট হয়ে যাচ্ছে, সেখানেই থাকুক, মানে এখানে এসিডটা আবার এখান থেকে পড়তে হবে। যাই হোক, এটা হচ্ছে আমাদের রিকার্সিভ চেকিংটা। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, রিকার্সিভ চেকিং কিভাবে করবো এনএফ এর ক্ষেত্রে? জি স্যার। তো যদি বোঝা গিয়ে থাকে, তোমরা মনে করো তোমরা আরেকটা নাও। হ্যাঁ, তোমরা এই তিনটা করে ফেলো আগে, কেএলএমটা তোমরা করে ফেলো। তারপর এখান থেকে এখানে আমি একটা চেকিং এর প্রবলেম দিব, এবং সেটা তোমাদেরকে রিকার্সিভলি করতে হবে। কেএলএম এর জন্য এনএফএ টা ড্র করে ফেলো। হ্যাঁ, এন্ড দেন কোথায় দেওয়া যায়, মনে করো আমি এখানে একটা চেকিং নিই, সংক্ষেপে লিখে নিলে এখানে আবার ওভার রাইট হয়ে যাবে। অ্যাটলিস্ট সংক্ষেপে কি দেওয়া যায়? একটু অ্যাটলিস্ট 3-1 বলছো, তাই না? ওভাররাইট মতো হয়, এটা শোনাইতে পারবো না একটু। আচ্ছা, যাক, শোনা হয়েছে। আচ্ছা, থাক এরকম, সে ভালো বলা যাচ্ছে না। আমার আপনাকে সরে যাচ্ছে। ছোট করে দিই, আচ্ছা এটা। যাই হোক, এখন দেখা যাচ্ছে, তাই তো? ওকে, সো এটা তোমরা রিকার্সিভলি চেক করবা, ঠিক আছে, এই জায়গাটা। সেখানে তো প্রথম মধ্যে আরো একটা দিলে এটা রিজেক্ট করবে। আচ্ছা, করবো, অসুবিধা নাই, এরকমই থাকুক। ঠিক আছে, তাহলে এই যে কেএলএম টা তাহলে তোমরা করো। ইন দ্য মিন টাইম আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। এন্ড এগেইন তোমাদের অ্যাটেন্ডেন্সের সিস্টেম হবে হ্যান্ড রেইজ করা, ঠিক আছে। যাদের যে তিনজনের নাম ডাকবো, হ্যান্ড রেইজ করবা, দেন হচ্ছে হাত নামায় ফেলবা এখন। সামিউল্লাহ শেখ, সামনিয়া ইসলাম, তানহা, তালহা, ইমতিয়াজ। সামিউল্লাহ, তানহা এবং তালহা, ইমতিয়াজ। সামিউল্লাহ, সামনিয়া, তালহা। সামিউল্লাহ নাই, বাকি জন আছে, হাত নামাও। জারিনা, মনোদীপ, আলভি। জারিনা, মনোদীপ এবং আলভি। আলভি নাই, বাকি দুজন আছে, হাত নামাও।
আব্দুর রহমান খাতুন জান্নাত আনিকা তাবাসসুম। আব্দুর রহমান খাতুন জান্নাত তিনজনই আছো। তাহমিদুর রহমান স্যার আব্দুর সালমান রহমান শাফি। প্রেজেন্ট। হ্যাঁ আমি তো বললামই তো তিনজনই আছো, বলার তো দরকার নাই। এরপর তাহমিদুর রহমান, সালমান শাফি, কাজী আব্দুল্লাহ হাসনাইন তিনজনই আছো তো। আচ্ছা এরপরে আসাদুজ্জামান তো আছে দেখলাম। আচ্ছা এরপরে তাইয়েবা হাসান, দিশা, স্মৃতি। তাইয়েবা হাসান, মহসিন ইসলাম, দিশা, এরশাদ বিনতে স্মৃতি। আচ্ছা তিনজনই আছে তো। স্যার এমডি সাদিক, সামিউল্লাহ শেখ। সাদিক দিচ্ছি। সুরাইয়া বিনতে রাশিদ, কাজী তাহসিন রায়হান। হ্যাঁ এরা হাত তুলো দেখি। সাদিক, কাজী তাহসিন রহমান, তার রায়হান, সুরাইয়া। তাহলে সাদিক ইজ অ্যাবসেন্ট, আহমদ সাদমান সাদিক অ্যাবসেন্ট। স্যার প্রেজেন্ট স্যার, আহমেদ সাদমান সাদিক প্রেজেন্ট। প্রেজেন্ট, তাহলে হাত তুলো না কেন? ওকে, এরপর হচ্ছে মোহাম্মদ বিন মামুন, কাজী সাহেব, ওয়াজিহ আওসাফ। ওয়াজিহ আছে, তিনজনই আছে, হাত নামাও। হাবিবা, আরিত্র, তাহসান জামিল স্বাধীন তিনজনই আছে, হাত নামাও। এরপরে পিয়াস, তানভীর চৌধুরী, আমাদের উত্তর আছে দেখলাম, মিয়েলও আছে। আচ্ছা আতাহার হোসেন পিয়াস আর তানভীর চৌধুরী। আতাহার হোসেন পিয়াস আর তানভীর চৌধুরী। আতাহার হোসেন পিয়াস ও তানভীর চৌধুরী হাত তুলো, বাকি আর কেউ হাত তুলতে হবে না। আতাহার হোসেন পিয়াস এবং তানভীর চৌধুরী দুজনই অ্যাবসেন্ট। এরপর মিয়েল এবং এরা তো আসছে তা। এরপরে শিহাব, ত্রিমা, আশফিয়া তিনজন। শিহাব, ত্রিমা, আশফিয়া আছে, হাত নামাও। ফারহান ইশতিয়াক, সুবর্ণ, শারিকা তিনজনই আছে, হাত নামাও। উমা তো দেখলাম আছে, কারমা আছে, সাফওয়ান এবং রুবাইয়াত আছে। সাফওয়ান ইসমাউন প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট। সবই দেখি প্রেজেন্ট। হ্যাঁ শুধু আতাহার হোসেন পিয়াস এবং তানভীর চৌধুরী মিস করলো কেন বুঝলাম না। আতাহার এবং তানভীর হচ্ছে অ্যাবসেন্ট, আর বাকি সবাই প্রেজেন্ট। স্যার এমডি সামিউল্লাহ শেখ দিয়েছেন। দিয়েছি। থ্যাংক ইউ স্যার। KLM কি হয়ে গেছে তোমাদের? আমি এখনো কারো অ্যান্সার পাই নাই।
হ্যাঁ, আমি কিছু সলিউশন পেয়েছি। So, um, at most 3 months এটা আসলে যে আমাদের ডিএফ এর মতোই হবে এবং জাস্ট ইনকমপ্লিট ডিএফ এ যেমনটা হয়, হ্যাঁ? এখানে আরেকটা 1 পড়লে কি হবে সেটা বলা নাই। সো এটা এভাবেই হবে। এট লিস্ট 3 মান্থস এটা আসলে ডিএফ এর মতোই। এট লিস্ট 3 মানের যে ডিএফ এটা। এই রেগুলার সলিউশন ধরে যদি আঁকা হয় তাহলে আমাদের এভাবেই আমাদের এনএফ এটা আসবে। তো তোমাদের মনে আছে হয়তোবা যে ডিএফএ টাও আমরা এভাবেই করেছিলাম। সেই ক্ষেত্রে ডিএফএ আর এনএফএ আসলে বেসিক্যালি দ্য সেম অ্যান্ড দেন এক্স্যাক্টলি 3 মান্থস। এটা হচ্ছে ইনকমপ্লিট ডিএফএ টাইপের, কারণ ডি থেকে 1 পড়লে কি হবে বলা নাই। জাস্ট এনএফ এর জন্য জাস্ট আমরা রেগুলার সলিউশনটা লিখে সেটাকে মিমিক করে একটা ডায়াগ্রাম লিখেছি, দ্যাটস অল। সো দ্যাট ইজ কারেক্ট কাজী আব্দুল্লাহ হাসান, বাট চেকিংটা এখানে সে দেখায় নাই। এখানে আবার বোধহয় এটা কে ছিল, আসাদুজ্জামান আই থিঙ্ক। এখানে সে আবার চেকিংটাও দেখিয়েছে, কিন্তু চেকিংটা আমি চেয়েছিলাম যে তোমরা রিকার্সিভ ওয়েতে করো, যেটা স্যার আসলে চেকিংটা রিকার্সিভ ওয়েতে সেকেন্ড করা পেজে আছে, হয়। কাজী আব্দুল আল হাসান। হুম, এখানে করছো কি না, এটাতে এম স্যার এর নিচেরটা স্যার কাজী আব্দুল আল হাসান। তুমি করেছ? এখানে তো নাই। আচ্ছা, এখানে করছো, আচ্ছা সাইন করেছে, ঠিক আছে। বিসিডি, হ্যাঁ এটা তো সহজ আসলে, মানে এখানে মাল্টিপল যেই স্টেট আসার ঘটনাটা ঘটে নাই, যার জন্য এটা আরো সহজ হয়ে গেছে। আমি যে এক্সাম্পলটা দেখেছিলাম সেখানে মাল্টিপল স্টেট ছিল, বাট এখানে তো সেটা আসেই নেই। হ্যাঁ। আসাদুজ্জামান কি 2 জন আছে এখানে? না স্যার, আমার ফার্স্ট সেটটা স্যার একটু ভুল ছিল, এই জন্য স্যার সেকেন্ড টাইম পাঠাইছি। ও আচ্ছা আচ্ছা। হুম হুম, বাট রুবাইয়া এখানে চেকিংটা আর করো নাই দেখতে পাচ্ছি। করেছি স্যার। করেছো, হ্যাঁ? আরেকটাতে করেছো নাকি? এই যে এখানে, হ্যাঁ? হুম। সো তুমি ফার্স্টে ভাঙায় নিয়েছো, হ্যাঁ, দেন A1 হচ্ছে B, B0 হচ্ছে আবার B, B1 হচ্ছে C, C1 হচ্ছে D, D0 হচ্ছে D, এভাবে করে পরে বের করেছো। হুম। স্যার এভাবে প্রত্যেকটা স্টেপ দেখানো লাগবে আলাদা আলাদা করে? তুমি প্রথম কয়েকটা না দেখে একেবারে এই লাইনেও চলে আসতে পারতো, যেটা আমি করেছি আর কি। আমি করার সময় এই দুটো লাইন না দেখে একেবারে এখানেও চলে আসতে পারো, সমস্যা নেই। বাট এর পরের লাইনগুলো তো দেখাতেই হবে। ওকে স্যার। ওকে, তাহলে তো ইনশাল্লাহ তোমরা বুঝে গিয়েছো। হুম, করেছি এখানে, ওই যে মিএল এর অ্যাকসেপ্ট হয়ে গেল কিভাবে? না, অ্যাকসেপ্ট হওয়ার কথা, কিন্তু এবিসিডি আসলে কিভাবে? এবিসিডি এবিসিডি আমরা আসে? স্যার এনএফএ টা খুব ও সম্ভবত আচ্ছা, ভুল করেছি। না না, এনএফএ তুমি অন্য রেগুলার এক্সপ্রেশন দিয়ে করেছো, বুঝছি বুঝছি বুঝছি। না, এনএফএ টা তোমার ভুল না, এভাবেও করা যাবে, হ্যাঁ বুঝছি, এই জন্য। সো তুমি রেগুলার এক্সপ্রেশন অন্যভাবে লিখেছো, অন্যরা যেভাবে লিখেছে তুমি আরেকভাবে লিখেছো, এটাও ঠিক আছে। 3টা 1 আর তার সাথে সামনে পিছনে মাঝে যে কোনো বাইনারি স্ট্রিং আসতে পারে, এই জন্য তোমার এরকম এসেছে যে আরেকটা। সো এতে 0 পড়লে এ, 1 পড়লে এ বি, বি তে এরকম, সি তে, ঠিক আছে। তাহলে A0 A1 এ হবে হচ্ছে, A1 এ হচ্ছে আমাদের
ফার্স্টে ডেল্টা ওয়ান বের করবো। ডেল্টা ওয়ান হচ্ছে আমার এবি, আবার এবি জিরোতে হচ্ছে আমাদের এ জিরো আর বি জিরো অর্থাৎ এবি। এবি ওয়ানে যায় হচ্ছে এবি আর বিসি ইউনিয়ন অর্থাৎ এবিসি। হ্যাঁ, তাহলে এবিসি ওয়ান বের করতে হবে। এবিসি ওয়ান হচ্ছে এবি বিসি আর সিডি ইউনিয়ন অর্থাৎ এবিসিডি। এবিসিডিতে বসে জিরো করতে হবে। এবিসিডিতে বসে জিরো করলে এবিসিডি আসে। যাই হোক, মোট কথা এখানে ডি আছে যেহেতু, সেহেতু একটা ফাইনাল স্টেট অ্যাটলিস্ট আছে, সেহেতু এটা অ্যাকসেপ্টেড। ইজ দ্যাট ক্লিয়ার? নিয়ারেস্ট সলিউশনটাও ঠিক আছে, বাট তোমরা একটু খেয়াল করো, ও যেভাবে করেছে তাতে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে যে সেট অফ স্টেটস সে পেয়েছে। হ্যাঁ, তার ফলে জিনিসটা একটু হয়তো লেংদি হয়ে গেছে ক্যালকুলেশনটা, বাট এখানে তোমাদের একটা জিনিস শেখার আছে যে কিভাবে আমার সেট অফ স্টেটস থাকলে সেগুলোকে হ্যান্ডেল করতে হয়, যেটা আমার এক্সাম্পলও ছিল আসলে। ঠিক আছে, ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? বুঝে গেছে সবাই? Yes, sir. ওকে, গ্রেট। সো আমরা তাহলে আমরা চলে যাই আমাদের উম, হুম, আমরা আমাদের স্লাইডে ফেরত যাই। ঠিক আছে, আমরা স্লাইডে ফেরত যাই, যেখানে আরো কিছু জিনিস আমরা শিখবো। নাও এর আগে আমরা শিখেছি ডিএফএ, পরে শিখলাম হচ্ছে আমরা এনএফএ। তো তাহলে ডিএফএ আর এনএফএ এর মধ্যে সম্পর্কটা কি? Any DFA can be turned into an NFA that accepts the same language. ঠিক আছে, সো জাস্ট দ্য ডিফারেন্স ইজ আমাদের ডিএফএ এর ট্রানজিশন ফাংশনে যদি পি থাকে করসপন্ডিং এনএফএ ট্রানজিশন ফাংশনে, সেটাকে সেট পি আকারে রিপ্রেজেন্ট করতে হবে, কারণ এনএফএ ট্রানজিশন ফাংশন আউটপুট হচ্ছে একটা সেট অলওয়েজ। সো আদার দ্যান দ্যাট আসলে কোনো চেঞ্জ নাই। সো আমরা যদি ডিএফএ থেকে এনএফএ করতে হয়, তাহলে আমরা সেখানে আসলে কোনো কোনো সিগনিফিকেন্ট কোনো কাজ নাই আসলে। ঠিক আছে, মনে করো আমাদের প্রবলেমটা একটা দেওয়া আছে যে ডিজাইন ডিএফএ দ্যাট অ্যাকসেপ্টস অল স্ট্রিং দ্যাট এন্ডস উইথ 01 01 দিয়ে শেষ হয় এরকম একটা ডিএফএ ডিজাইন করতে হবে, দেন সেটাকে এনএফএ তে কনভার্ট করতে হবে, এনএফএ ট্রানজিশন টেবিলটা লিখতে হবে। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে ডিএফএ টা ডিজাইন করে ফেলি। না, ওইখানে একটুখানি ওই যে লিব্রে অফিসে যাওয়ার কারণে এখানে হয়তো একটু জিনিসটা অন্যরকম হয়ে গেছে। এখানে এটা মডিফাই তো করতে পারতেছে না কি অবশ্যই। Oops. মোট কথা এখানে একটা সেলফ লুপ ছিল, বুঝতে পারতেছে কিনা তুমি? হ্যাঁ, এখানে একটা আসলে সেলফ লুপ ছিল। জিনিস করা বেশ বিরক্তিকর। সেলফ লুপটা পাইছে ঠিক মতো। এটা মডিফাই করতে পারতেছে না। আচ্ছা, যাক, মোটামুটি একটা হয়েছে। উফ, যাক, এখন বোঝা যাচ্ছে না? ঠিক আছে, আচ্ছা, প্রথমটা তো বি হবে না, প্রথমটার নাম ছিল এ।
Okay, now, okay, I think now we are getting it. Okay, so this is the DFA for one instance ending with 0, and of course we have done it using suffix matching approach. They end with pattern. তো যাই হোক, এখন এই ডিএফআরটাকে আমরা যদি ট্রানজিশন টেবিলে রিপ্রেজেন্ট করি, আবার এখানে গার্বল্ড হয়ে গেছে, তোমরা এটার কারেন্ট ভার্সন এখানে দেখে এসেছো, তো সমস্যা নেই। তো এটাকে আমরা যদি ট্রানজিশন টেবিলে কনভার্ট করি, ট্রানজিশন টেবিল অফ দ্য ডিএফএ উইল লুক লাইক দিস, এন্ড দ্য ট্রানজিশন টেবিল অফ দ্য ইকুইভ্যালেন্ট এনএফএ, যেটা এই ডিএফএটার থেকে আমরা আবার এনএফএ তে কনভার্ট করতেছি, ইকুইভ্যালেন্ট এনএফএ, সেটা ট্রানজিশন টেবিল উইল লুক লাইক দিস। সো দুইটা টেবিল আসলে এক্স্যাক্টলি সেম, ডিএফএ এবং তার ইকুইভ্যালেন্ট এনএফএ যেটা একই পারপাস সার্ভ করবে, সেই ইকুইভ্যালেন্ট এনএফএটা আসলে টেবিল এক্স্যাক্টলি দ্য সেম, শুধুমাত্র এনএফএ টেবিলে প্রতিটা এন্ট্রি হচ্ছে সেট আকারে লেখা, আর ডিএফএ টেবিলে প্রতিটা এন্ট্রি জাস্ট একটা ইউনিক একটা স্টেট। অ্যাজ ইউ নো যে ডিএফএ তে হচ্ছে প্রতিটা স্টেট এবং প্রতিটা ইনপুট সিম্বলের জন্য আমার নেক্সট স্টেটটা ইউনিকলি ডিফাইন্ড, ইউনিক একটা স্টেট হবে, যেটা আবার এনএফ এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে সেট অফ স্টেটস। সেজন্য সেট আকারে রিপ্রেজেন্ট করা আছে, এখানে বি, এখানে সেট বি, এখানে এ, এখানে সেট, এখানে সি, এখানে সেট সি, এটসেট্রা। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যালো, জি স্যার। ওকে, গ্রেট। নাও ডিএফএ থেকে এনএফএ কনভার্সনের কোনো কৃতিত্ব নাই আসলে, যেটা দেখতে পাচ্ছ যে ডিএফএ থেকে এনএফএ কনভার্সন কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে কি এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করা। এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করা, সেটার জন্য যে মেথডটা, সেটাকে আমরা যে মেথডটা ফলো করব সেটা হচ্ছে সাবসেট কনস্ট্রাকশন। ইন পার্টিকুলার আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে অ্যাকচুয়াল সাবসেট কনস্ট্রাকশনের একটা ফাস্টার ভার্সন, যেটাকে বলা হয় লেজি সাবসেট কনস্ট্রাকশন মেথড। তো সেটার থিওরিটিক্যাল যে অ্যালগোরিদমটা, সেটা এখানে এই স্লাইড গুলোতে বর্ণনা করা হয়েছে। আমি সেগুলো স্কিপ করে যাচ্ছি বিকজ আই ওয়ান্ট টু জাস্ট ইলাস্ট্রেট ইট ইউজিং এ কংক্রিট এক্সাম্পল। সো কংক্রিট এক্সাম্পল দেখলে সাথে সাথে বোঝা যাবে। যেমন এখানে আমাদের মনে করো আমরা এই এনএফএ টা ডিজাইন করতেছি, এগেইন এন্ড উইথ 0 1 এর জন্য আমরা একটা এনএফএ ডিজাইন করেছি, এন্ড উইথ 0 1 এর জন্য, ঠিক আছে। সেকেন্ড এখানে আমাদের জিনিসটা কি দাঁড়াবে, আবারও সেই একই সমস্যা, লুপটা সেই লুপটা নিয়ে সে ঝামেলা করে ফেলছে। আমরা না বাতাই ফেলছি দিদি, হ্যাঁ দিদি একটু পানি দিতে। আচ্ছা, এখন মোটামুটি ঠিক হয়েছে, দেখতে পাচ্ছ তুমি, তাই না? যে 0 আর 1 হলো স্টার্ট, ফরওয়ার্ড বাই 0 ফরওয়ার্ড বাই 1, দিস ইজ দা আমাদের, এটা হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশন, এটাকে আমরা ডায়াগ্রামে কনভার্ট করেছি, এরকম দেখা যাচ্ছে। সো দিস ইজ দা এনএফএ ফর মাইনাস 2 সেন্ডিং 0। নাও এটাকে আমরা যদি টেবিলে কনভার্ট করি, কিরকম চেহারা হবে? হ্যাঁ, আমাদের এরকম একটা চেহারা আসবে, রাইট? Q0 তে 0 পড়লে Q0 Q1, রাইট? 0 পড়লে Q0 তে যাওয়া যায়, Q1 আসলে 1 পড়লে তো শুধুমাত্র Q0 হবে, Q1 এ এভাবে, Q2 তে এভাবে, রাইট? তো এভাবে আমরা ট্রানজিশন টেবিল ফর্ম করে ফেললাম। নাও ট্রানজিশন টেবিল ফর্ম করার পরে এখন এই এনএফএ ট্রানজিশন টেবিলটা দেখে দেখে ইকুইভ্যালেন্ট ডিএফএ মানে যে ডিএফএ টা সেম কাজটাই করবে, সেই ডিএফএ টা আমরা ফর্ম করতে চাই। সেটা কিভাবে করব? সাবসেট কনস্ট্রাকশন মেথডে সেটাই দেখানো হচ্ছে। So again, this is the transition table of the NFA.
for binary strings ending with 01. Binary strings ending with 01 এর জন্য আমরা ফার্স্ট রেগুলার এক্সপ্রেশন লিখবো। রেগুলার এক্সপ্রেশনকে মিমিক করে একটা ডায়াগ্রাম আঁকবো। ডায়াগ্রামটাকে ফলো করে আমরা একটা ট্রানজিশন টেবিল লিখবো। সো ট্রানজিশন টেবিলটা হচ্ছে এইটা, এনএফ এর ট্রানজিশন টেবিল। এন্ড দেন ইকুইভ্যালেন্ট ডিএফ এর ট্রানজিশন টেবিলটা ফর্ম করবো আমরা এভাবে। দেখো, এনএফ এর ট্রানজিশন টেবিলের ফার্স্ট রো যেটা আর ডিএফ এর ট্রানজিশন টেবিলের ফার্স্ট রো এক্স্যাক্টলি দ্য সেম। এখানে যা আছে এখানেও তাই আছে। এরপর আমরা দেখবো যে এখানে কি কি সেট অফ স্টেটস আসছে, যেটা এখানে লেফট মোস্ট কলামে অলরেডি নাই। তো দেখো এখানে Q0 Q1 সেটা কিন্তু এখানে নাই লেফট মোস্ট কলামে। সেট Q0 সেটা আবার আছে। তো যেটা নাই বা যেগুলা নাই সেগুলোকে আমরা লেফট মোস্ট কলামে অ্যাড করতে থাকবো। এরপরের স্টেপে আমরা এখানে Q0 Q1 কে অ্যাড করে দিলাম। নাও Q0 Q1 কে অ্যাড করার পরে দেন এই সেলগুলো ফিল আপ করার পর এই সেলগুলো আমরা কিভাবে ফিল আপ করবো, এগেইন আমরা বের করবো। রিমেম্বার আমরা ডেল্টা Q0 Q1 কমা 0 সেটা কিন্তু অলরেডি জানি যে কিভাবে বের করতে হয়। সেটা কিন্তু আমরা অলরেডি শিখেছি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডেল্টা Q0 0 ইউনিয়ন ডেল্টা Q1 0। সেট Q0 Q1 কমা 0 একটু আগে তোমরা যে মিএল এর এক্সাম্পলটা দেখলাম চেকিং করার সময়, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এরকম একটা সিচুয়েশন এসেছে, বা তারও আগে আমরা যখন চেকিং করতেছিলাম দেখাচ্ছিলাম যে চেকিং কিভাবে করতে হয়। তো সেখানেও কিন্তু এরকম একটা সিচুয়েশন, বা গত ক্লাসেও কিন্তু এরকম একটা সিচুয়েশন এসেছিল কোশ্চেন নাম্বার 1-এ। প্রবলেম এক্সারসাইজ প্রবলেম গুলার কোশ্চেন নাম্বার 1 যেটা আমি নিজে সলভ করে দিয়েছিলাম, সেখানেও কিন্তু এরকম একটা করে দেওয়া ছিল যে এরকম একটা সিচুয়েশন এসেছিল যে এ আর বি তে বসে 0 করলে এ বি কমা 0 ডেল্টা এ বি কমা 0 সমান কত, সেটা আমরা বের করেছিলাম ডেল্টা A0 ইউনিয়ন ডেল্টা B0 এভাবে। তো ঠিক একই রকম ভাবে এখানেও আমাদের বের করতে হবে ডেল্টা Q0 কমা Q1 কমা 0। সেটা কি হবে, ডেল্টা Q0 0 ইউনিয়ন ডেল্টা Q1 0। ঠিক আছে, এখন ডেল্টা Q0 0 মানে কত, ডেল্টা Q0 0 মানে হচ্ছে সেট Q0 Q1 আর ডেল্টা Q1 0 মানে হচ্ছে 5। তাহলে এই ভ্যালুগুলো এখানে বসাই দিই। ডেল্টা Q0 0 হচ্ছে Q0 Q1 আর ডেল্টা Q1 0 হচ্ছে 5, ইউনিয়ন করে পাই জাস্ট Q0 Q1। সেখানে তাহলে আমরা বসাই দিব Q0 Q1। একই রকম ভাবে এটা বের করতে হবে। এটা কি হবে, Q0 তে বসে মান করলে কি পাই আর Q1 এ বসে মান করলে কি পাই। Q0 ডেল্টা Q0 1 ইউনিয়ন ডেল্টা Q1। ঠিক আছে, ইউনিয়ন করে পাই হচ্ছে বেসিক্যালি এই দুটো ইউনিয়ন, সেটা হবে Q0 Q2। ঠিক আছে, আর এখন আবার আমরা দেখব যে এই যে দুইটা সেট আমরা পেলাম এদের মধ্যে কারা কারা অলরেডি রেফারেন্স কলামে স্টেটের কলামটার মধ্যে নাই। তো সেট Q0 Q1 তো অলরেডি আছে, নাই Q0 Q2। তো সেটাকে এখানে অ্যাড করব। ঠিক আছে, সেটাকে এখানে অ্যাড করবো, করার পর দেন এই সেলগুলো ফিল আপ করবো। এখন তোমরাই বলো এখানে কত পড়বে। ডেল্টা Q0 Q2 কমা 0। সেখানেও ডেল্টা Q0 মানে জাস্ট Q0 কমা Q2 হবে। Q0 কমা Q2 হবে। Q0, Q1 হবে। Q0 Q1 Q0 Q1 হবে। কেন, আমরা যে ট্রানজিশন টেবিল থেকে দেখতে পাচ্ছি যেখানে সার্কেল করাও আছে, Q0 তে বসে 0 পড়লে কোথায় কোথায় যায়, আর এখানে Q0 Q2 ডেল্টা Q0 Q2 কমা 0 বের করতে হবে। তার মানে সেটা হবে ইউনিয়ন অফ ডেল্টা Q0 0 which is Q0 Q1 and ডেল্টা Q2 0 which is 5। তাহলে এইটা আর এটা ইউনিয়ন করে হয় Q0 Q1। ক্যালকুলেশনটাও এখানে দেখানো হয়েছে, যদি ক্যালকুলেশন তোমাদের দেখাতে হবে না, যেহেতু তোমাদের ফার্স্ট মানে এক্সপোজার টু এনএফএ টু ডিএফএ কনভার্সন, যেটা ক্যালকুলেশন আমি দেখা দিয়েছি, বাট ক্যালকুলেশন তোমাদের দেখাইতে হবে তা না। জাস্ট এনএফএ ট্রানজিশন টেবিল আঁকবা, দেন ইকুইভ্যালেন্ট টেবিলটা এটা দেখে দেখে ফিল আপ করে ফেলবা, তাহলেই হবে। সো ডেল্টা Q0 Q2 কমা 0 হচ্ছে Q0 Q1, দেন ডেল্টা Q0 Q2 কমা 1 সমান কত হবে, Q0 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 শুধু Q0, রাইট। Q0 তে বসে 1 পড়লে কোথায় যায় আর Q2 তে বসে 1 পড়লে কোথায় যায়, এই দুটো ইউনিয়ন Q0 আর 5 ইউনিয়ন which is Q0। ঠিক আছে, which is Q0, তাহলে ওখানে Q0 বসে। সো আলটিমেটলি আমার ট্রানজিশন টেবিল যেটা হবে সেটা হবে এটা, ইকুইভ্যালেন্ট ডিএফ এর ট্রানজিশন টেবিল। এখন আমরা আর কেন বাড়াইতে পারলাম না, কারণ এখানে আর কোনো নতুন স্টেট নাই। Q0 Q1 অলরেডি এখানে আছে, Q0 সেটা অলরেডি এখানে আছে,
মানে এমন কোনো স্টেট এখানে নাই, হ্যাঁ, ডান পাশের দুইটা কলামে এমন কোনো স্টেট নাই যারা নাকি এই লেফট মোস্ট কলামে অ্যাবসেন্ট। সেটা আমাকে এনশিওর করতে হবে যে ডান পাশের কলাম গুলাতে যেসব স্টেট আছে, হ্যাঁ, যেসব সেট অফ স্টেটস আছে সেই সেট গুলো আসলে প্রত্যেকে একবার করে লেফট মোস্ট কলামে অ্যাপিয়ার করতে হবে। আর সবাই যদি একবার করে অ্যাপিয়ার হয়ে যায় তখন আমি থামবো। আর যখন নতুন কোনো স্টেট আসতেছে না, হ্যাঁ, যেমন এখানে Q0 Q1 সেটা অলরেডি এখানে আছে, সেট Q0 সেটাও এখানে অলরেডি আছে, নতুন কোনো আর সেট আমরা পাচ্ছি না, তখন আমরা থেমে যাবো। ঠিক আছে, আর থেমে যাওয়ার পরে এরপর আমরা কি করব? থেমে যাওয়ার পরে আমরা দেখবো যে এটা তো আমার ইনিশিয়াল স্টেট, প্রথম যেটা আমরা এনএফ টেবিল থেকে কপি করে এনেছিলাম, রাইট? এনএফ ট্রানজিশন টেবিলে প্রথম রোটা তো আমরা কপি করে এনেছিলাম, এবং প্রথম রোটা কি ছিল? ইনিশিয়াল স্টেট Q0। তো এটাই আমাদের ইনিশিয়াল স্টেট। আর ফাইনাল স্টেট কি হবে? ফাইনাল স্টেট হচ্ছে যেটার মধ্যে Q2 আছে। কেন? কারণ Q2টা ছিল আমার গিভেন ডিএফ এর ফাইনাল স্টেট। তো Q2 কে কন্টেইন করে এমন সব সেটের সামনে আমরা অ্যাস্টেরিস্ক দিয়ে দিই। ঠিক আছে, Q2 কে কন্টেইন করে এমন সব সেটের সামনে আমরা অ্যাস্টেরিস্ক দিয়ে দিব টু মার্ক ইট অ্যাজ এ ফাইনাল স্টেট। নাও তোমরা যদি ট্রানজিশন টেবিলটা এভাবে রেখে দাও, ইকুইভ্যালেন্ট ডিএফ এর ট্রানজিশন টেবিলটা, তাহলেও সমস্যা নেই, তাহলেও আমি অ্যাকসেপ্ট করব। বাট তোমরা কেউ যদি আরো বুঝার জন্য এভাবে লিখো তাহলেও সমস্যা নেই। সেটা হচ্ছে কি, সেট Q0 কে তুমি এ ধরে নাও, সেট Q0 Q1 কে বি ধরো, সেট Q0 Q2 কে সি ধরো। তাহলে এখন এখানে যেসব জায়গায় Q0 শুধু Q0 আসবে সেখানে সেখানে এ লিখবা। যেমন এখানে আর এখানে শুধু Q0 ছিল, সেখানে আর এখানে এ লিখতেছ। যেখানে যেখানে Q0 Q1 দেখবা সেখানে সেখানে বি লিখবা, যেমন এখানে এখানে, হ্যাঁ, এখানে। যেখানে Q0 Q2 পাবা সেখানে সেখানে সি লিখবা। দেখো Q0 Q2 কে আমরা সি ধরেছি, তো এখানেও সি চলে আসছে। স্যার তাহলে একটা দেখো কোশ্চেন কিন্তু ছিল। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যেটা কিন্তু একটা ডিএফ এর ট্রানজিশন টেবিল, যেটা একটা দেখে হয়তো অতটা ক্লিয়ারলি বোঝা নাও যেতে পারে, কারণ মনে হচ্ছে এন্ট্রি গুলো হচ্ছে একটা সেট অফ স্টেটস, কিন্তু আসলে এই সেট গুলা একটা ডিএফ স্টেটের নাম। এই সেট গুলো একটা ডিএফ স্টেটের নাম, এবং সেটাই বোঝানোর জন্য আমরা এখানে প্রতিটা সেটকে একটা আলাদা আলাদা নাম দিয়ে রিপ্রেজেন্ট করেছি, যাতে আরো বেটার বোঝা যায় যে এটা হচ্ছে আসলে একটা ডিএফ এর ট্রানজিশন টেবিল। এই টেবিলটা দেখে সরাসরি হয়তো বুঝতে বিগিনার্স লেভেলে একটু কষ্ট হইতে পারে যেটা আসলে ডিএফ এর ট্রানজিশন টেবিল, কিন্তু এই টেবিলটা দেখে আর এখানে কোনো অ্যাম্বিগুইটি নাই, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সেটা দেখেই বোঝা যাচ্ছে যেটা একটা ডিএফ এর ট্রানজিশন টেবিল। এই টেবিলটা ফলো করে তোমরা যদি ডায়াগ্রাম আঁকো, ডায়াগ্রামটা হবে এক্স্যাক্টলি সেই ডায়াগ্রামটা যেটা তোমরা মাথা খাটিয়ে সাফিক্স ম্যাচিং ইউজ করে ডিজাইন করেছিলা। হ্যাঁ, এ থেকে 0 পড়লে, হ্যাঁ, এদিকে যাবে, 1 পড়লে সেলফ লুক, বি তে বসে 0 পড়লে বি তেই থাকবো, 1 পড়লে সি তে যাবে, রাইট? এন্ড দেন সি তে 0 পড়লে আবার ব্যাক টু হচ্ছে বি, এটসেট্রা। আবার সি তে 1 পড়লে ব্যাক টু এ। এই ধরনের ঘটনাগুলো এখানে ঘটতেছে। সো বেসিক্যালি তোমরা এর আগে সাফিক্স ম্যাচিং ইউজ করে যেভাবে ডিএফএ টা ডিজাইন করেছিল মাথা টাথা খাটায়, ঠিক সেম ডিএফএ টাই তোমরা পাবা যখন তুমি এনএফএ ডিজাইন করো। এনএফএ রেগুলার এক্সপ্রেশনটা দেখে এনএফএ টা ডিজাইন করো, এন্ড দেন এই যে লেজি সাবসেট কনস্ট্রাকশন মেথডে এনএফএ ট্রানজিশন টেবিলটাকে তোমরা ডিএফএ ট্রানজিশন টেবিলে কনভার্ট করো, তাহলেও তুমি সেম ডিএফএ টাই পাবা, মাথা খাটায় যে ডিএফএ টা আগে পেয়েছিলাম। আর এখানে ওই কথাটাই বলা হচ্ছে যে স্টেট ইন ইকুইভ্যালেন্ট ডিএফ উইল বি final state if its corresponding set of NFA states contain one or more final states of the NFA. For example, here Q0 Q2 is a final state of DFA because Q2 is a final state in our NFA. যেমন এখানে Q0 Q2 টা হচ্ছে ডিএফ এর ফাইনাল স্টেট। কেন? কারণ এটার মধ্যে Q2 আছে যেটা নাকি এনএফ এর ফাইনাল স্টেট। সো এনএফ এর ফাইনাল সেট ছিল একটাই Q2, কাজে Q2 আলা যে কোনো সেট সেগুলোর সামনে অ্যাস্টেরিস্ক দিয়ে আমি মার্ক করব যে সেটা হচ্ছে ডিএফ এর ফাইনাল সেট। সো ওকে, নাও এখানে আরেকটা জিনিস যেটা বোঝার ব্যাপার, the DFS sets have names that are set of NFS sets, but as a DFS set, an expression like PQ must be read as a single set, not as a set.
ঠিক আছে, এটা সেট হিসেবে পড়লে হবে না। তুমি যদি এভাবে রেখে দাও তাহলে আমি অ্যাকসেপ্ট করবো। এবং সেক্ষেত্রে তোমার কে বুঝতে হবে যে সেট কিউ0 ইজ দ্য নেম অফ এ ডিএফএস সেট। সেট কিউ0 কিউ1 ইজ দ্য নেম অফ অ্যানাদার ডিএফএস সেট ইন কেস অফ আওয়ার ইকুইভ্যালেন্ট ডিএফএস। যেমনটা এখানে দেখতে পাচ্ছ, আমরা যদি এবিসিডি ইউজ না করে জাস্ট সেট গুলাকে ডিএফএস সেটের নাম হিসেবে ইউজ করে ডিএফএসটা দেখাবে এরকম। হ্যাঁ, এই স্টেটটার নাম হবে সেট কিউ0, এটার নাম হবে সেট কিউ0 কিউ1, এটার নাম হবে সেট কিউ0 কিউ2, এটসেট্রা। সো বেসিক্যালি তাহলে আমরা দেখতে পেলাম যে সকল এনএফএ কেই আসলে একটা প্রসেস দিয়ে, যেটাকে আমরা বলতেছি লেজি সাবসেট কনস্ট্রাকশন। লেজি সাবসেট কনস্ট্রাকশন মেথডের মাধ্যমে সকল এনএফএ কে ইকুইভ্যালেন্ট ডিএফএ তে কনভার্ট করা যায়। সকল ডিএফএ কে তো অটোমেটিক্যালি বা নাইভ ওয়েতে এনএফএ তে কনভার্ট করা যায়। সকল ডিএফএ কে আমরা এনএফএ বলতে পারি। হ্যাঁ, কিন্তু সকল এনএফএ কেও যে আসলে ইকুইভ্যালেন্ট ডিএফএ তে কনভার্ট করা যায় সেটা আমরা দেখলাম যে কিভাবে সেটা করা যায়। ঠিক আছে, এনি কোশ্চেন নাও? কেউ একজন কিছু কোশ্চেন করতে যাচ্ছে না, আমি ভাবছিলাম যে এটা শেষ করে তারপরে আমি কোশ্চেন নিব। বল। স্যার এখানে আমি যে স্টেট Q0 তারপর Q0 Q1 তারপর Q0 Q2 এটা কিভাবে নিয়েছি একটু লজিকটা আবার বুঝাতে পারবেন? এটা তো প্রথম থেকে বললাম, তুমি কি ছিল না? প্রথমে আমাদের বলা হয়েছে যে এমন একটা এনএফএ ডিজাইন করতে যেটা কিনা এমন সব স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে যেগুলো 0-1 দিয়ে শেষ হয়। অ্যাকসেপ্ট জি all স্যার, the strings এই যে that- ডিএফএটা এটা তো বুঝছি। আমরা এনএফএ টা ডিজাইন করলাম, এনএফএ কে দেন টেবিলে কনভার্ট করলাম, ডায়াগ্রামটাকে এনএফএ ডায়াগ্রামটাকে এনএফএ ট্রানজিশন টেবিলে কনভার্ট করলাম। দেন এই এনএফএ ট্রানজিশন টেবিলটা দেখে দেখে আমরা ইকুইভ্যালেন্ট ডিএফএ ট্রানজিশন টেবিল বানাবো। সকল এনএফএ কেই একটা ইকুইভ্যালেন্ট ডিএফএ তে কনভার্ট করা যায়। সো করা যায় কিভাবে? লেজি সাবসেট কনস্ট্রাকশন মেথডে। মেথডটা কি বলতেছে? মেথডটা প্রথমে বলতেছে যে আমাদের ফার্স্ট রো বা ইনিশিয়াল স্টেটওয়ালা যে রো যেটা আছে এনএফ এর ইনিশিয়াল স্টেটওয়ালা যে রোটা আছে সেই রোটাকে ডিরেক্ট হচ্ছে কপি করে দেয় এখন ডিএফ এর টেবিল ফার্স্ট লাইন হিসেবে। দেন কপি করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নতুন সেট এসেছে কিউ0 কিউ1, সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। Set Q0 on the other hand, it is already there in the leftmost column. Leftmost column set Q0 already আছে, so এটাকে আবার এখানে আনবো না। Set Q0 Q1 যেহেতু নাই সেটাকে আমরা এখানে আনবো। ঠিক আছে, এখানে আনলাম। আনার পরে এখন আমাকে এই সেলটা ভ্যালু ফিল আপ করতে হবে। সেটা কিভাবে ফিল আপ করতে হবে আমরা জানি। এটা আমাদের বের করতে হচ্ছে কি? বের করতে হচ্ছে ডেল্টা Q0 Q1, 0, রাইট? এই ভ্যালু কত হবে? ডেল্টা Q0 Q1, Q0 Q1 বসে 0 পড়লে কোথায় যেতে চাইতো, রাইট? সেটা আমাদের বের করতে হবে। সেটা কিভাবে বের করি আমরা জানি সেটা। এটা হচ্ছে ডেল্টা Q0 0 ইউনিয়ন ডেল্টা Q1 0। Q0 বসে স্যার 0 পড়লে যদি কোথায় যায় আর নতুন Q1 কোনটা 0 আসে পড়লে তাহলে কোথায় যায়? স্যার হচ্ছে এর পরটাতে বসবে এমন, মানে কোনো হ্যাঁ, নতুন সেট অবশ্যই। আসলে ওটা হচ্ছে পরের স্টেটে। নতুন সেট আসলে সেটাকে আমরা লেফট মোস্ট কলামে অ্যাড করি। ওকে স্যার, এক্স্যাক্টলি। হ্যাঁ স্যার যেমন এখানে সেট বুঝেছি। Q0 Q1 অলরেডি আছে, তো আর অ্যাড করার দরকার নেই। এখানে নতুন একটা আসতেছে Q0 Q2, তখন ওটা অ্যাড করার দরকার। স্যার এটাই প্রবলেম স্যার, থ্যাংক ইউ। একটা পর্যায়ে যখন আর নতুন সেট আসতেছে না তখন আমরা থেমে যাব, থেমে গিয়ে ইনিশিয়াল সেট ফাইনাল সেট মার্ক করবো করে দেন যদি আমাকে কোশ্চেনে বলা হয় যে ইকুইভ্যালেন্ট ডিএফ এর ট্রানজিশন টেবিল শুধু না ট্রানজিশন ডায়াগ্রামটাও আঁকো, তাহলে টেবিলটা দেখে দেখে ডায়াগ্রামও আঁকতে হবে এভাবে। ঠিক আছে, সাধারণত আমি ইকুইভ্যালেন্ট ডিএফ এর ট্রানজিশন টেবিল পর্যন্ত মানে ড্র করতে দেই, তার থেকে বেশি কিছু করতে দেই না। সো ইট শুড বি ইজি। এনি কোশ্চেন? Any other question? ওকে, এটা কি বুঝে গেছে সবাই? হ্যাঁ, ইয়েস স্যার। তো এখানে আরো একটা উদাহরণ দেখানো হচ্ছে। এটা উদাহরণটা একটু অন্যরকম। এটা হচ্ছে মনে করো একটা চেস বোর্ড, খেলাটা এরকম আর কি যে আম, একটা 3x3 একটা চেস বোর্ডের মতো বোর্ড আছে। দেন এটা হচ্ছে আমার হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে রেড, দুই রকম। হ্যাঁ, এটা ব্ল্যাক এটা রেড, দুই রকম সেল আছে। এখন 1 থেকে আমার স্টার্টিং স্টেট 9 আমরা পৌঁছাতে চাচ্ছি সাপোজ। হ্যাঁ,
9 হচ্ছে ফাইনাল স্টেট। তো 1 থেকে শুরু করে মনে করো ইউজার ইনপুটের উপর ডিপেন্ড করতেছে কোন সেলে যাবে পরে। ইউজার যদি বলে রেড সেল তাহলে আমি 2 অথবা 4 এ যাব। 1 থেকে রেড সেলে যাওয়া যায় 2 অথবা 4। আর যদি ব্ল্যাক সেলে যেতে চাই তাহলে আমার 5 এ যেতে হবে। তো এভাবে হ্যাঁ, 1 এ কে রেড করলে 2 অথবা 4, আর ব্ল্যাক করলে 5 এ যেতে হবে। আর 2 তে বসে রেড করলে 4 অথবা 6, ব্ল্যাক যদি যাইতে পারে তাহলে 1 3 5 এর কোনটা যাইতে হবে। সেভাবে একটা টেবিল করা হয়েছে। অফকোর্স ইট ইজ অ্যান এনএফএ ট্রানজিশন টেবিল, কারেক্ট। কারণ হচ্ছে আমাদের অ্যাম্বিগুইটি আছে, 1 অবশ্য আর পড়লে 2 তেও যাওয়া যায়, 4 এও যাওয়া যায়। হ্যাঁ, মাল্টিপল চয়েসে যে কোনো। সেটা একটা এনএফএ ট্রানজিশন টেবিল। এখন এনএফএ ট্রানজিশন টেবিলটাকে ইকুইভ্যালেন্ট ডিএফএ ট্রানজিশন টেবিলে কনভার্ট করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে করব? আমরা প্রথমেই আমাদের লেজি সাবসেট কনস্ট্রাকশন মেথডে যদি আগাই, এখানে খানিকটা করে দেয়াই আছে, বাকিটা তোমরা করবা, করে আমাকে ইমেইলে পাঠাবা। লেজি সাবসেট কনস্ট্রাকশন মেথডে আমাদের ইনিশিয়াল স্টেটের যে রোটা, সেটা ফার্স্ট স্টেপ পুরোটা কপি হবে। কপি করার পর আমরা খেয়াল করতেছি এখানে 2 4, এখানে ছিল শুধু 1 2 4, তো তাহলে এখানে নাই নাই, তাহলে এটাকে আনতে হবে, এখানে নিয়ে আসছে 2 4 কে। আবার 5 5 ও কিন্তু এখানে ছিল না, তো 5 কে এখানে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন 2 4 এ বসে রেড পড়লে কোথায় যাব, আর পড়লে কোথায় যাব, হ্যাঁ, সেটা আমাকে ডিটারমাইন করতে হবে। 2 অথবা 4 এ বসে রেড পড়লে, 2 তে বসে রেড পড়লে 4 6, 4 এ বসে রেড পড়লে 2 8। তাহলে এই দুটো ইউনিয়ন 4 6 2 8। আমরা অবশ্যই অর্ডার ওয়েতে লিখবো। হ্যাঁ, সেট যখনই লিখবো, সেটের মধ্যে আলফাবেটিক অর্ডার বা এক্ষেত্রে নিউমেরিক অর্ডার মেনটেন করতে হবে। ঠিক আছে। সো 2 তে বসে আর পড়লে 4 6, 4 এ বসে আর পড়লে 2 8, এই দুটা ইউনিয়ন করলে কত হয়? 2 4 6 8। একই রকম ভাবে 2 তে বসে ব্ল্যাক পড়লে কোথায় যাই, 4 এ বসে ব্ল্যাক পড়লে কোথায় যাই, এই দুটো ইউনিয়ন করতে হবে। 2 তে বসে ব্ল্যাক পড়লে 1 3 5, রেড এ বসে ব্ল্যাক পড়লে 1 5 6, এই দুটো 1 5 7, এই দুটো ইউনিয়ন গুলো হয় 1 3 5 7, 1 3 5 7। ঠিক আছে। তাহলে এখন আবার যদি দেখো যে 2 4 6 8 কিন্তু অলরেডি এই তিনটার মধ্যে ছিল না, কাজে 2 4 6 8 কে এখানে অ্যাড করলাম। 1 3 5 7 ও কিন্তু এখানে ছিল না, সেটাকে অ্যাড করলাম। এই পর্যন্ত আমি অলরেডি করে দিয়েছি, এখন বাকিটা তোমরা করো। বোঝা যাচ্ছে প্রবলেমটা? হ্যালো, তোমরা কি বুঝতে পারছো কি প্রবলেম দিয়েছি? জি স্যার। Yes, sir. জি স্যার। হুম। তাহলে এনএফএ টেবিলটাকে ইকুইভ্যালেন্ট ডিএফএ টেবিলে কনভার্ট করা শুরু করে দিয়েছি, শেষ করি নাই। বাকি পার্টটা তোমরা করে আমাকে ইমেল করবা।
ওকে, সো আমরা দুইজনের আই থিঙ্ক আমরা পেয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি ৩ জন পাঠিয়েছে। মিয়াল, আরিত্র, হ্যাঁ, ৪ জন পাঠানো এখন। সো গুড। সো আমরা জাস্ট হচ্ছে একটু মিলাই। আমাদের এখানেই সলিউশনটা করা আছে, জাস্ট একটু মিলাই। ফার্স্ট থেকে আমরা যদি শুরু করি, একদম প্রথম থেকে স্টেপগুলা কিভাবে হচ্ছে। প্রথমে আমাদের তোমরা আমাকে ফলো করতে পারতেছো? শুনতে পাচ্ছ? জি স্যার। প্রথমে আমাদের ইনিশিয়াল স্টেটের যে রোটা সেটাকে পুরাটা আমরা কপি করব। শুধুমাত্র ইনিশিয়াল স্টেট যেটাকে 1 লেখা ছিল সেটাকে সেট 1 আকারে রিপ্রেজেন্ট করব, যেটা আমরা আগের বারও আসলে করেছিলাম। তোমরা খেয়াল করছিলে কিনা? এখানে ছিল শুধু Q0, এখানে সেট Q0। ইকুইভ্যালেন্ট ডিএফ তে ছিল সেটা সেট আকারে। তো যাই হোক, এখন আমরা আবার এখানে ফেরত আসি। এখানে ইনিশিয়াল স্টেটের জন্য যে রোটা সেটাকে আমরা ফুললি কপি করব। কপি করার পরে এখানে আমরা জাস্ট 1 এর জায়গায় সেট 1 করে দিব, আর বাকি সব সেম। তো এখানে কপি করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে 2 4 আছে যেটা লেফট মোস্ট কলামে নাই, 5 আছে যেটা লেফট মোস্ট কলামে নাই। সো দুটোকে আমরা এখানে লেফট মোস্ট কলামে নিয়ে আসবো। নিয়ে আসার পরে দেন 2 4 এর জন্য আর পড়লে কি হবে, বি পড়লে কি হবে সেটা আমরা বের করে এখানে বসাই দিব। 2 অথবা 4 এ বসে আর পড়লে আমরা পাবো হচ্ছে 2 তে বসে আর পড়লে 4 6, 4 এ বসে আর পড়লে 2 8। এদের ইউনিয়ন করে হয় 4 6 আর 2 8 মিলে হয় 2 4 6 8। আর একই রকম ভাবে 2 তে বসে বি পড়লে 1 3 5, আর 4 এ বসে আর বি পড়লে 1 5 7। 1 3 5 1 5 7 ইউনিয়ন করা হয় 1 3 5 7। এখন দেখো এখানে আবার দুইটা নতুন সেট পেয়েছি, 2 4 6 8 1 3 5 7। দুটাকেও আমাদেরকে নিচে আনতে হবে। 2 4 6 8 1 3 5 7। আর 5 এরটা তো আমরা ডিরেক্ট কপি করবো। হ্যাঁ, 2 4 6 8 1 3 7 9। তো এখানে 2 4 6 8 অলরেডি আছে, আর 1 3 7 9 টা আমাদের এখানে লেফট মোস্ট কলামে ছিল না, সো ওটাকেও আমরা অ্যাড করেছি 1 3 7 9। তো এভাবে আমরা একটার পর একটা যখন নতুন কোনো সেট আমরা পাবো যেটা নাকি লেফট মোস্ট কলামে অলরেডি নাই, সেটাকে লেফট মোস্ট কলামে অ্যাড করবো। এবং আমরা এইভাবে ইউনিয়ন করে করে এগুলা ভ্যালু বসাতে থাকবো। যেমন 2 4 6 8 এ বসে আর পড়লে কোথায় কোথায় যায়? 2 4 6 এটা এখানে লাল করে দেখানো হচ্ছে। 2 4 6 8 এ বসে আর পড়লে 4 6 2 8 2 8 4 6, ওদের ইউনিয়ন করা হয় 2 4 6 8। হ্যাঁ, তাহলে এখানে আবার 2 4 6 8 এ বসানো। আবার 2 4 6 অথবা 8 এ বসে বি পড়লে 1 3 5 7 1 3 5 1 5 7 1 3 5 1 5 7 9, রাইট? এদেরকে যদি আমি ইউনিয়ন করি 1 3 5 7 9 এভাবে আসে। এখন 2 4 6 8 তো অলরেডি আমাদের এখানে আছে, আর 1 3 5 7 9 এটা হচ্ছে নতুন, সেটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম। তো এভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো। কন্টিনিউ করতে করতে দেখা যাবে যে আলটিমেটলি এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে ডান পাশের কলাম গুলাতে যা যা যেসব সেট অফ স্টেটস আছে অলরেডি সেগুলো সবাই লেফট মোস্ট কলামে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এখানে এমন কোনো সেট নাই যেটা এই লেফট মোস্ট কলামে অ্যাবসেন্ট। যে পর্যায়ে আমরা থেমে যাব, আমার ডিএফ এর টেবিল তৈরি করা শেষ। we are done with constructing equivalent DFA transition table। এবং এর পর্যায়ে আমরা হচ্ছে অ্যারো বা অ্যাস্টারিস্ক যেগুলো সেগুলো মার্কিং করবো। তো এখানে অ্যারো তো আমাদের এখানে 1 এর সামনে অ্যারো ছিল, এখানে 1 এর সামনে অ্যারো থাকবে, তার মানে এটা স্টার্টিং স্টেট। আর এখানে যে এখানে ফাইনাল স্টেট ছিল কি 9, তাই তো? তাহলে 9 ওয়ালা যে সব সেট সেগুলোর সামনে অ্যাস্টারিস্ক দিয়ে দিব। ঠিক আছে, যেমন এইটা আর এইটা। এখন এখানে যদি আমাদের ইয়া থাকতো, হ্যাঁ, আমাদের যদি এখানে আমাদের এখানে যদি আরো একটা ইয়া থাকতো, মনে করে এরকম একটা 8 ও যদি হতো ফাইনাল স্টেট, তাহলে এখানে আর কি চেঞ্জ আসতো? 8 ও যদি ফাইনাল স্টেট হইতো, এখানে চেঞ্জটা কোথায় আসতো এই টেবিলের মধ্যে? হ্যালো, স্যার সবগুলাই ফাইনাল আসতে স্টেট মাস্টার, হয়ে যেত। কোনটা ফাইনাল স্টেট হতো? স্যার প্রথমটা বাদে সবগুলো। হ্যাঁ হ্যাঁ, স্যার প্রথমটা বাদে সবগুলোরও। না না না, কেন? 2 4 6 8 2 4 6 8 8 ওয়ালা যেইটা সেইটা হবে।
এখানে যেমন 9 ওয়ালা সেট বলে এটার সামনে আমরা অ্যাস্টেরিস্ক দিয়েছি, এটা 9 ওয়ালা সেট বলে এটার সামনে অ্যাস্টেরিস্ক দিয়েছি, সেরকম এখানে 8 ওয়ালা একটা সেট আছে, একটাই সেট আছে, সেটার সামনে অ্যাস্টেরিস্ক দিই। জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, ওকে। সো তাহলে আমরা এভাবে ইনশাল্লাহ এনএফএ থেকে ডিএফএ কনভার্সন করতে পারবো। এখানে আরো একটা এক্সাম্পল দেয়া আছে। হ্যাঁ, বাইনারি স্ট্রিংস দ্যাট কন্টেইন 101 as a সাবস্ট্রিং, সেটাকে আমরা এভাবে কনস্ট্রাক্ট করেছি এই রেগুলার ধরে, তোমরা অনুভব করতে পারো। এভাবে করলে পরে আমার এনএফএ টা দাঁড়াচ্ছে এরকম, আর ডিএফএ তে কনভার্সন করে তোমরা নিজেরা করে দেখতে পারো, এভাবে এই জিনিসটা আসবে আর কি। যাক, সেটার আর সময় এখন নাই, তোমরা এটা বাসা প্র্যাকটিস করে এখানে এটার সাথে মিলায় দেখে নিও সলিউশনটা। তাহলে আমাদের এনএফএ এটার সাথে আমাদের এনএফএ টাও শেষ। এনি কোশ্চেন এনিওয়ান? আচ্ছা, কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি এগুলোর উপরও একটা হোমওয়ার্ক দিয়ে দিব নেক্সট ক্লাসে। তাহলে আমাদের আবারও বলে দিচ্ছি, নেক্সট ক্লাসে আজকে যেটা হওয়ার কথা ছিল কুইজ এবং হোমওয়ার্ক 1 সাবমিশন, সেটা হয়ে যাবে নেক্সট ক্লাসে। আর পরের উইকে ইনশাল্লাহ আমি ভাবতেছি, যেহেতু ডিএফএনএফ এর শেষ, পরের উইকে আমরা কুইজ দিব, হোমওয়ার্ক দিব, বাট সেটা পরের ক্লাসে একটু তোমাদের সাথে আলাপ করে তারপর। ঠিক আছে, আমরা তাহলে যেহেতু সময় শেষ আমাদের, আমরা এখানেই থামি। থ্যাংক ইউ। স্যার কি আমরা বলেন leave একটু দিই। আরেকবার বলবেন? আমাদের আজকে যে কুইজ এবং হোমওয়ার্ক সাবমিশনের কথা ছিল, হোমওয়ার্ক 1 এবং কুইজ 1, সেটা নেক্সট ক্লাসে হবে। হ্যাঁ, সামনের ক্লাসে, যেটা হচ্ছে আমাদের মঙ্গলবার, যেটা, হ্যাঁ, ইনশাল্লাহ সেই দিন হবে অফলাইন ক্লাস। আর ডিএফ এনএফ এর উপরও আমরা একটা হোমওয়ার্ক এবং কুইজ নিতে চাচ্ছি, সেটা সামনের ক্লাসে তোমাদের সাথে আলাপ করে ডেট ফাইনাল করব। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। ওকে, গ্রেট। তাহলে তোমরা লিভ নিও।